ব্রিটিশ আমলের অবসান হয়েছে অনেক দিন, কিন্তু তাদের অত্যাচারের স্মৃতি আজও ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে। নীলকর কুঠিয়ালরা বিদায় নিয়েছে, সেও প্রায় শতাধিক বছর আগের কথা, কিন্তু মুছে যায়নি তাদের অত্যাচারের কাহিনী আর আমাদের নীল বিদ্রোহের গর্বিত ইতিহাস। সভ্য মনুষ্যরূপী অসভ্য কুঠিয়ালদের পাশবিক নির্যাতনের হাত থেকে সেদিনও মুর্শিদাবাদের কৃষকরাও রক্ষা পায়নি। তার জ্বলন্ত উদাহরণ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হরিহরপাড়ার চোঁয়ার নীলকুঠি। বহরমপুর শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে হরিহরপাড়া ব্লকে অবস্থিত চোঁয়া, যার এক সময়ের নাম ছিল চন্দ্রদ্বীপ। বর্তমানে হরিহরপাড়া থানা ভবনটি একসময় ছিল ইংরেজদের নীলকুঠি। এখানেই একসময় বসবাস করতেন নীলকর সাহেবরা। শোনা যায় নীলকর ডাল্টন সাহেব এখানে থাকতেন। থানার অপরদিকে রাস্তার পাড়ে ছিল নীলকুঠির ভাটি। নীলগাছ থেকে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হতো নীল রং। এখনও তাদের সেই চিমনির ধ্বংসাবশেষ ইতিহাসের ছোঁয়া নিয়ে দাঁড়িয়ে আছে চোঁয়া অর্থাৎ চন্দ্রদ্বীপে। সেদিন হঠাৎই আমার ভ্রমণসাথী অজয় ও দিবাকরকে সাথে নিয়ে রওনা দিয়েছিলাম হরিহরপাড়া। সুপ্রভাত বন্ধুরা, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে স্বাগত জানাই আপনাদের। মুর্শিদাবাদের আজকে যে জায়গাটায় এসেছি, এই জায়গাটার একটা ঐতিহাসিক গুরুত্বই আছে আলাদা। ব্রিটিশ আমলে ইংরেজরা যখন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় নীল চাষ করতেন, তখন তারা বিভিন্ন কুঠি স্থাপন করতেন। তেমনই একটা কুঠি হলো আমার পিছনে যে বিল্ডিংটা বা যে কুঠিটাকে বা যে বাড়িটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্রিটিশরা বানিয়ে গিয়েছিল তাদের নীল চাষের প্রয়োজনে। সেই কুঠি পরিত্যক্ত হয়ে যায়নি। আমরা দেখেছি বহু জায়গায় পরিত্যক্ত হয়ে গেছে বিভিন্ন ধরনের যে নীলকুঠি বা রেশম কুঠি। এই কুঠি কিন্তু এখনও ব্যবহার করা হচ্ছে এবং বর্তমানে মুর্শিদাবাদের যে হরিহরপাড়া থানা, সেই থানা চলছে এখানে, অর্থাৎ এই নীলকুঠির মধ্যে। শুধু থানা বললে হয়তো ভুল হয়ে যাবে। এটা এমনই একটা জায়গা যেখানে রয়েছে প্রকৃতির সঙ্গে মেলবন্ধন। কি আছে সেখানে? পশু পাখি, জীবজন্তু, মানুষ সবাইকে নিয়ে অদ্ভুতভাবে এমন একটা থানা, যেখানে থানাকে আমরা দেখেছি যে থানার মধ্যে হয়তো ক্রিমিনাল বা যারা অপরাধী তাদের নিয়েই একটা থানা গঠিত, কিছু পুলিশ, কিছু অপরাধী। এখানে এলে দেখতে পাবেন অদ্ভুত সব পাখি, অদ্ভুত সব ফুল, অদ্ভুত ধরনের ব্যাপার, মানে আনন্দ আর আনন্দ। তার সঙ্গে রয়েছে শান্তিনিকেতনী পরিবেশের মতো বাউলের আসর। একটা থানার মধ্যে বাউলের আসর, একটা থানার মধ্যে এত ফুল, এত পাখি, এত সুন্দর একটা বাগান। আমরা সত্যিই অভিভূত। থানার পরিবেশ যে এরকম হতে পারে, সেটা এই হরিহরপাড়া থানায় না আসলে কিন্তু বন্ধুরা তখনই আমি তো কখনো দেখিনি এরকম পরিবেশ। আপনারাও হয়তো আমার ভিডিওর মাধ্যমে এই ধরনের একটি থানা প্রথম চাক্ষুষ করছেন। আসুন এবার আমরা ঘুরে দেখব এই থানাটি, শুনবো এখানকার আধিকারিকদের কাছ থেকে এখানকার ইতিহাস বা এখানকার সম্বন্ধে কথা, এবং ঘুরে দেখাবো আপনাদের যা কিছু আছে কেন সব কিছু। সারা রাজ্য তো বটেই, সারা দেশে এরকম থানার আর নজির আর দ্বিতীয় নেই। এটা একটা ইউনিক পুলিশ স্টেশন। পরবর্তীকালে যখন দেশ স্বাধীন হলো, তখন এই বিল্ডিংটা আবার আস্তে আস্তে পুলিশ স্টেশন হিসেবে কাজ করতে শুরু করলো। এটা পরবর্তীকালে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে রেনোভেট করা হয়েছে এবং আজকের এই সুন্দর ঝাঁচকচকে বিল্ডিং, এটা এই রূপ আমাদের কাছে আছে। পুরনো আদলকে বজায় রেখেই, তার যে স্বকীয়তা, বিল্ডিং এর স্বকীয়তা বজায় রেখেই কিন্তু এই রিপেয়ারিংটা হয়েছে। সেটা আপনি কাজটা দেখলে বুঝতে পারবেন, ভেতরে এবং বাইরে যদি দেখেন তাহলে কিন্তু বোঝা যাবে। এটা যেমন ইউনিকনেস বলছি, তেমনি এই যে ভাস্ট ল্যান্ড, ধরুন প্রায় 7 একর জায়গা এই হরিহরপাড়া পুলিশ স্টেশনের প্রিমিসেসের মধ্যে রয়েছে। এই ভাস্ট ল্যান্ড কিন্তু অন্য কোথাও পাবে না। এটা আমাদের একটা বড় সুযোগ রয়েছে, যে কারণে আমরা থানার জন্য এত কিছু করতে পেরেছি। মানে পুলিশের সাথে জনসাধারণের যে সম্পর্ক নিবিড় করার কথা বলি আমরা, এমন কিছু ব্যবস্থাপনা এখানে করা রয়েছে থানা এবং চন্দ্রদ্বীপের তরফ থেকে, যাতে প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু আসছেন, তারা থানা চত্বরে আসছেন, পুলিশের সাথে অটোমেটিক তাদের ইন্টারাকশন হচ্ছে, পুলিশের সাথে তাদের মেলামেশার একটা সুযোগ তৈরি হয়েছে, একটা মেলবন্ধনের জায়গা এখান থেকে তৈরি হয়েছে। আপনি দেখবেন থানার গেটে যখন ঢুকছেন, তখন ডান দিকে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে। সেখানে কিছু বাচ্চারা যেমন রয়েছে, আসছেন বিকেল বেলাতে, তেমনি তাদের সাথে তাদের হাত ধরে তাদের মায়েরা আসছেন, ঠাকুর দাদা ঠাকুরমা তারা আসছেন। বাম দিকে রয়েছে দেখবেন জিম, সেখানে
এলাকার যারা তরুণ তরুণী তারা প্রতিদিন আসেন সেখানে তাদের শারীরিক কসরত করার জন্য। ওপরে রয়েছে আমাদের ছোট্ট একটা লাইব্রেরি রয়েছে, দুটো গেস্ট রুম রয়েছে, যেখানে আমরা বাইরের অতিথি যারা আছেন তাদেরকে রাখবার ব্যবস্থা করতে পারি। এবং ওটা পেরিয়ে যখন আসছেন দেখবেন বাম দিকে একটা অর্গানিক ভেজিটেবল গার্ডেন। এমন কোনো শাক সবজি নেই যেখানে চাষ হচ্ছে না তার সেখানে, এবং এগুলোতে কিন্তু কোথাও কোনো রাসায়নিক সারের ব্যবহার নেই, সমস্ত কিছু জৈব সার দিয়ে তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে স্কুল একটা রয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে, চন্দ্রদ্বীপের উদ্যোগে চন্দ্রদ্বীপ পাবলিক স্কুল, সেটাও খুব ভালো চলছে। এলাকার মানুষদের মধ্যে এটার একটা ডিমান্ড ছিল খুব বেশি যে ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুল এখানে হোক। সেই ডিমান্ড পূর্ণ করতে সাহায্য করেছে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল। আচ্ছা, এই চত্বরটা ছাড়িয়েছে, এরপর দেখবেন একটা বড় প্লে গ্রাউন্ড, আমরা যেটা হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আসছিলাম। এখানে কিন্তু প্রতিদিন খেলা হয়। অন্যান্য জায়গায় যেমন খেলার চল আস্তে আস্তে কমে যাচ্ছে, বড় বড় মাঠগুলো আস্তে আস্তে খেলোয়াড় শূন্য হয়ে যাচ্ছে, আমাদের এখানে চিত্র কিন্তু অন্য। এখানে আপনি দেখবেন খেলার জন্য এত দল এসে বসে থাকে। এখানে ফুটবল কোচিং এর ব্যবস্থা আছে, আবার ক্রিকেট কোচিং হয়। আমাদের একটি এনজিও আছে, তারা এখানে মহিলা ফুটবল টিম তৈরি করেছে, তাদের এখানে প্রশিক্ষণ চলে। এই ধরনের নানাবিধ কাজকর্ম চলে। মেলা হয় এই মাঠের মধ্যেই। এই যে 25শে ডিসেম্বর আসছে, 25শে ডিসেম্বর থেকে এখানে একটা 2 তারিখে অবধি প্রায় 9 দিনের বিশাল চন্দ্রদ্বীপ মেলা হয়। নানান ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড এখানে থাকে। তো তার জন্য সেই সমস্ত উপযোগী হচ্ছে এই মাঠ। মাঠ ছাড়িয়েছে ডান দিকটা যদি আপনি দেখেন, এখানে আমাদের ডিয়ার পার্ক রয়েছে, হরিণ রয়েছে। এই হরিণ দেখার জন্য যে কত ছেলে মেয়ে আসে, করিমপুর থেকে আসছে, তেহট্টর থেকে আসছে, মানে মুর্শিদাবাদের ব্যাপ্তি ছাড়িয়ে নদিয়ার থেকে। বিকেল বেলাতে আপনি আসলে যদি তাদের সাথে কথা বলেন কোথা থেকে এসেছেন, ও বলবে যে আমি এই জায়গাতে। জীব বৈচিত্র্য, হ্যাঁ, বায়োডাইভার্সিটি এখানে অন্যতম একটা বৈশিষ্ট্য। আপনাদের যে আনন্দ আশ্রম যে চত্বরটা রয়েছে, এটা একটা বায়োডাইভার্সিটির একটা প্রকৃষ্ট উদাহরণ। কি নেই এখানে এর মধ্যে। আর যে কথা বলছিলাম যে এই যে ওয়েল ডেকোরেটেড বিল্ডিং, আপনি গেলে বিল্ডিংটা যদি ভেতরে যান তাহলে খানিকটা আপনার বুঝতে আরো সুবিধা হবে। ওদিকটাতে আমাদের খোলা হওয়া যেটা রয়েছে, যে লেখা রয়েছে, এটা কিন্তু পুলিশ পাবলিকের জন্য একটা রেস্তোরাঁর মতো। ওরা ক্যান্টিন বলেছে, বাট ইট ইজ অ্যাজ গুড অ্যাজ রেস্তোরাঁ। সেই ধরনের ব্যবস্থাপনাগুলো করা গেছে একটাই কারণ, যে আমাদের থানার মধ্যে সেই ল্যান্ডটা রয়েছে। ল্যান্ড থাকার জন্যই এটা সম্ভব হয়েছে। এই যে বিল্ডিং এর ছাদ দেখুন, এই যে লোহার কড়িবর্গা, এটা কিন্তু এবং হাইট যেটা দেখতে পাচ্ছেন, ছাদের হাইট সাধারণ যে বিল্ডিং গুলো হয় এখনকার দিনে তার থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং এগুলোকে অক্ষত রেখেই আমাদের এই রেনোভেশনের কাজগুলো হয়েছে। প্রতি জায়গাতে আমরা এটা কিন্তু কোথাও সরাচ্ছি না, বিল্ডিংটা একই রকম আদলে রেখে আমাদের কাছে, হ্যাঁ, নিয়ম মেনেই কিন্তু এগুলো করা হয়। এগুলো আমাদের অফিসের বিভিন্ন ধরনের কাজকর্মগুলো হয়। কোথাও আরমারি রয়েছে, আমাদের যে বিভিন্ন ধরনের লিথাল এবং নন লিথাল অস্ত্রশস্ত্র আছে, সেগুলো আমরা এখানে রেখেছি। হয়েছে আমাদের এই সিঁড়িটা আমাদের অফিসের কাজে ব্যবহার হয়। বাম দিকের যে সিঁড়িটা, সেটা কিন্তু উপরে আমাদের একটা চাইল্ড কর্নার আছে, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। এই কর্নারে যারা শিশুরা আসে, যাদেরকে রাখতে হয় আর কি, তারা যাতে কোনো ইউনিফর্ম পুলিশের টাচে না থাকে, আমরা এদিকের বাম দিকের রাস্তাটা এই জন্য ব্যবহার করতে পারি। এটা আমাদের একটা বড় প্রাপ্তি। ব্রিটিশ আমল থেকে এই সিঁড়ি তৈরি হয়েছে। বাম দিকে আমাদের চাইল্ড ফ্রেন্ডলি কর্নার আছে, কিন্তু আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই ছাদটা। কি বিশালাকার একটা ছাদ, সব মিলিয়ে। এবার এখান থেকে আপনি পুরো থানার ভিউটা পেতে পারবেন। এই যত গাছ দেখছেন, সেই গাছগুলোতে কিন্তু হচ্ছে পাখির বাসা। নানান ধরনের পাখি কিন্তু আমাদের এই ছোট্ট পরিসরের মধ্যে থাকে। এই যে সবজির বাগান বলছিলাম যেটা, এটা কিন্তু পুরোটাই জৈব সার দিয়ে তৈরি করা বাগান। থানার থেকে, হ্যাঁ। না, বাইরে অনেক মানুষের এতে কন্ট্রিবিউশন আছে। এটা যদি আমি বলি থানাই করছে, তাহলে সত্যের অপলাপ হয়। খানিকটা মানুষ এতে সাহায্য করছে, তারা তো হ্যাঁ আসছেন। অনেক সময় বিপদে পড়ে থানায় আসে। আমি এখন বলছি আপনারা থানাতে আসুন বেড়ানোর জন্য, থানাতে আসুন আনন্দ নেওয়ার জন্য। এই এত আনন্দের
আয়োজন আমরা করে রেখেছি। যে কোনো মানুষকে আমার বিশ্বাস যে অনেক মনের কষ্ট নিয়ে আসলেও এখান থেকে হয়তো যখন বেরিয়ে যাবে তখন তার মনে খানিকটা হলেও পরিবর্তন হবে। 1992 সালে হরিয়ারপাড়া থানাতে পুলিশের গুলিতে 7 জন মারা যায় আইন অমান্য করতে গিয়ে। তারপরে হরিয়ারপাড়া ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, হরিয়ারপাড়ার যে আজকের যে পরিবেশ দেখছেন সেই পরিবেশটা ছিল অন্যরকম। প্রতিদিন চিন্তায় রাজনীতি কোন, সেখান থেকে কিভাবে আমরা এই জায়গাটাকে নিয়ে আসতে পারি, পুলিশ সাধারণ মানুষের কাছ থেকে বয়কট হয়ে যায়, এই নানান ঘটনার পরিপ্রেক্ষিতে তখন মনে হয়েছিল একটা কিছু করা দরকার, যেখানে পুলিশের সঙ্গে মানুষের সুসম্পর্ক স্থাপন করা, জেলা প্রশাসনকে এই জায়গাটাকে নিয়ে আসা এবং সাধারণ মানুষ সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করে একটা ভাবনা চিন্তা শুরু হয়। তখনই আমরা ঠিক করি যে এই জায়গাটা ছিল পুরোটা দেখছেন 26 বিঘা এরিয়া, সেটা হচ্ছে হরিয়ারপাড়া থানা এরিয়া। ডান দিকে দেখছেন যে বিল্ডিং, সেটা নীলকুঠি, একটা ঐতিহ্যমণ্ডিত একটা জায়গাতে। যখন আমরা এটা ভাবনা চিন্তা শুরু করি তখন ঠিক হলো এই সংস্থার নাম কি হবে। যেহেতু চুয়ার অতীতের নাম ছিল চন্দ্রদ্বীপ, তাই চন্দ্রদ্বীপ দিয়ে আমরা প্রথম শুরু করি। প্রথম 1995 সালে চিলড্রেন পার্ক, তারপরে প্রত্যেক 15ই আগস্ট হচ্ছে আমাদের প্রতিষ্ঠা দিবস। তো একটা করে 15ই আগস্টের প্রতিষ্ঠায় একটা একটা করে কর্মসূচি, তার ডান দিকে দেখবেন লাইব্রেরি, তারপরে জিম, এই একটার পর একটা কর্মসূচি নিয়ে শুরু হয়ে গেল আমাদের। 1998 সালে শুরু হলো এখানে একটা ডিয়ার পার্ক, তখন সৌমিত্র সাহেব এসপি, মানে যত এসপি সাহেব এসছেন এবং যখন এখানে ওসি এসছেন, প্রত্যেকের একটা মিলিত প্রচেষ্টা এবং সমস্ত রাজনৈতিক দলের মিলিত প্রচেষ্টায় কিন্তু আজকে এই জায়গাটাকে ধীরে 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 এই জায়গাটা নিয়ে গিয়েছি। সত্যি এই থানা এক আশ্চর্য থানা। সকাল হতেই স্থানীয় মানুষ বা স্থানীয় যারা শিল্পী তারা এসে গান এই থানাতে। থানা বললে হয়তো ভুল হবে, এজন্য এসে পৌঁছেছি আস্ত একটা চিড়িয়াখানায়। রকমারি নানা পাখি, নানা দেশের পাখিতে ভর্তি এই থানার চত্বর। শুধু পাখি নয়, আছে নানান জীবজন্তু, আছে হরিণ। শুধু কি স্থানীয় শিল্পীরা, থানার আইসি সাহেবও গলা মিলিয়েছেন সেই শিল্পীদের সাথে। তিনিও তার গানের ভাষায় মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন সাম্যের বাণী। জাতের কি রূপ দেখলাম না নজরে, সব লোকে কয় লালন কি জাতের সংসারে, সব লোকে কয় লালন কি জাতের সংসারে।
লোকে কয় লালন কি জানে সংসারে, সব লোকে কয় লালন কি জানে সংসারে। রাম রহিমে আমার দেশে গীতা আর কোরআন, আজানে রোজনী আছে রামায়ণ গান। আমার দেশে গীতা আর কোরআন, আজানে রোজনী আছে রামায়ণ গান। গরব से बोलो रे भाइयों, गौरव से बोलो रे भाइयों, गौरव से बोलो रे भाइयों, हम सब इंसान বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি চোমা থেকে, হরিহরপাড়া থানা থেকে। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন সবাই।